গুগলের সার্চ বক্সে মাই লোকেশন লিখে সার্চ করলে এখন আপনি কোথায় আছেন তা সহজেই জানতে পারবেন, কিন্তু আপনি আপনার মনের মধ্যে কি চলছে সেটা কখনোই জানতে পারবেন না। এটা জানার জন্য আপনাকে নিজের মধ্যে ভালোভাবে দেখতে হবে, আর এটা দেখার জন্য আপনার অন্তর্দৃষ্টির প্রয়োজন। বিজ্ঞান দ্বারা প্রমাণিত মানুষের যত রোগ হয় তার 90% রোগ হয় চিন্তা থেকে। আমি একটু ভুল বলছি না? যাই হোক, এখন একটা ছোট্ট গল্প বলি, তারপর আসল কথায় আসব। একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসলেন। পরের স্টপে একজন যুবতী উঠে বৃদ্ধা মহিলার পাশে বেশ কিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসল। যুবতীটি যখন দেখল যে বয়স্ক মহিলা চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল, সে যখন ব্যাগ নিয়ে চেপে চেপে বসল তখন তিনি কেন কোনো অভিযোগ করলেন না। প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন, অভদ্র হওয়ার বা এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট, আমি পরের স্টপে নেমে যাচ্ছি। এই উত্তরটি সোনার অক্ষরে লেখা দাবিদার। এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রা খুব ছোট। এবার আমাদের জীবনের দিকে একটু আলোকপাত করলে আমরা কি করি? আমরা সব কিছু জানি। এখানে যদি অনেকে বলে যে আমি বিষয়টা নতুন করে জানলাম, সেটা ভুল, কারণ এটা আমি আবিষ্কার করছি না। ঠিক বলছি তো? আমি শুধু পুরনো বিষয়টাকে ঝালিয়ে দিচ্ছি। সামান্য কয়েক ঘন্টা জার্নি করার সময় একটা সিট নিয়ে পরস্পরের মধ্যে কত অশান্তি করে ফেলি। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার পাশে যে ব্যক্তির সঙ্গে আপনি অশান্তি করলেন, হয়তো আজকের পর আপনার সঙ্গে তার আর কোনো দিন দেখা হবে না। এই বিষয়গুলিকে আমাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে ভাবতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আপনি যখন সবাইকে ভালোবাসতে পারবেন, তখন দেখবেন আপনি মনের ভেতর থেকে একটা আলাদা আনন্দ পাবেন। একবার দুই ভাই নদীর পাড়ে গেল খেলা করার উদ্দেশ্যে। ছোট ভাইটা বারবার বালি নিয়ে খেলা করছিল। এই বলে বড় ভাইটি একটা চড় মারল। ছোট ভাই বালিতে লিখে রাখলো, আমার বড় ভাই আজকে আমাকে চড় মেরেছে। কিছুদিন পর তারা আবার ঘুরতে গেল। এবার ছোট ভাইটা ডুবে যাচ্ছিল, বড় ভাই বাঁচালো। ছোট ভাইটি পাথরে লিখে রাখলো, আমার ভাই আজকে আমাকে বাঁচিয়েছে। তখন বড় ভাই ছোট ভাইকে বলছে, আমি যখন তোকে চড় মারলাম বালিতে লিখলি, আর যখন তোকে বাঁচালাম তখন পাথরে লিখলি কেন? তখন ছোট ভাই একটা উত্তর দেয়, বলে, তুমি আমাকে চড় মেরেছ সেটা আমি বালিতে লিখেছি, কারণ সেটা দ্রুত মুছে যাবে, আমি সেটাকে মনে রাখতে চাই না। আর তুমি আমাকে বাঁচিয়েছ, এটা আমি সারা জীবন মনে রাখতে চাই, তাই আমি পাথরে লিখে রেখেছি। কিন্তু আমরা কি করি? কেউ যদি আমাদের সামান্য ক্ষতি করে, আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠি। তাতে তার কতটা ক্ষতি হলো বা হবে আমি বলতে পারবো না, কিন্তু আমরা নিজেরাই ভালো থাকতে পারি না। সবসময় তার প্রতি একটা প্রতিহিংসার আগুন মনের মধ্যে জ্বলতে থাকে। স্বল্পমেয়াদী কিছু কষ্টের কারণে হয়তো অন্য কেউ কষ্ট দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সব কষ্টের কারণ শুধুমাত্র আমরা নিজেরাই। কোনো একটা বিষয় আমাদের মনের মধ্যে বারবার আমরা রিপিটেশন করতে থাকি এবং বারবার সেটা নিয়ে কষ্ট পেতে থাকি, আর আমরা এটাকে তিলকে তাল করে বসি। নিজের মধ্যে সবসময় একটা ফিল্টার ব্যবহার করতে হবে, যেখানে সমস্ত কথা ঢুকবে, যতটুকুনি ভালো সেটা স্টোরেজ হবে এবং খারাপগুলি বাইরে বেরিয়ে যাবে। এটা যদি আমরা নিজের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা সুখী হব, আপনি সুখী হবেন। কিন্তু আমরা তো এটাই করতে পারি না। আমরা ভালো জিনিসগুলিকে মনে রাখি না, যতটা মনে রাখি খারাপ জিনিসগুলিকে, আর সেটা মনের মধ্যে রেখে নিজে নিজেই কষ্ট পেতে থাকি। কেউ একটু কষ্ট দিলে আমরা সেই কষ্টটা সারাদিন ধরে বয়ে বেড়াই। এটাকে আমাদের দূর করতে হবে, না হলে আমরা কোনো দিনই সুখী হতে পারবো না।